আরও একবার ব্যাটিং সহায়ক পিচ এবং আরও একবার ইডেনে পরাস্ত হল কেকেআর। এলএসজির কাছে মাত্র 4 রানে হেরে গেল অজিঙ্ক্য রাহানের বাহিনী। এই ম্যাচ আবার প্রমাণ করল একজন সেট ব্যাটসম্যান ক্রিজে থাকা সবসময় বিপজ্জনক। যেমন লখনৌর ক্ষেত্রে প্রথমে মিচেল মার্শ আর পরে দুর্ধর্ষ নিকোলাস পুরান অসাধারণ ইনিংস খেলে 239 রান অ্যাচিভ করতে পেরেছিল। কেকেআরও তাদের চেস দারুণভাবে স্টার্ট করেছিল। ইনফ্যাক্ট পাওয়ার প্লেতেই 90 রান উঠে গেছিল। 10 ওভার পর্যন্ত রিকোয়ার্ড রান রেট কারেন্ট রান রেটের থেকেও কম ছিল। মনে হচ্ছিল কেকেআর তাদের আইপিএল হিস্ট্রি সবথেকে বড় চেসরা অ্যাচিভ করতে চলেছে। কিন্তু সেট ব্যাটসম্যান অজিঙ্ক্য রাহানের শার্দুল ঠাকুরের একটি ফুলটস বলে আউট হয়ে যাওয়ার পরই খেলার মুড ঘুরে গেল। আমাদের বহু চর্চিত ট্রিপল আর এর মধ্যে একমাত্র রিঙ্কু সিং শেষের দিকে কিছুটা চেষ্টা করেছিল। হয়তো আরও আগে নামলে আরও কিছু বল পেলে ম্যাচটা কেকেআর জিতেও যেত। কিন্তু রমনদীপ আর রাসেল এবারও চূড়ান্ত ব্যর্থ। স্পেশালি রাসেল আর সেই আগের রাসেল নেই। রিফ্লেক্স কমে গেছে, শরীরও ভারী হয়ে গেছে। বোলিংয়ে মিচেল মার্শের উইকেট পেলেও ব্যাট হাতে অনেকদিন ধরেই সেই পুরনো কন্ট্রিবিউশন নেই। আর বোলারদের পারফরমেন্স নিয়েও কিছু বলার নেই। যদিও দুটো টিমের প্রায় প্রতিটি বোলারই অনেক মার খেয়েছে, অনেক রান কনসিড করেছে, তাও কেকেআরের স্পেন্সার জনসনের সিলেকশনটি এখনও বোঝা গেল না। না একটা সঠিক ইয়র্কার, না ভ্যারিয়েশন, কোনো কিছুই ঠিকঠাক হচ্ছিল না এই নাইটে। এমনকি সুনীল নারিনও বোলিং হাতে এই ম্যাচে সেরকম কিছুই করতে পারেননি, আর করবেনই বা কী করে। মার্শ আর পুরান বিধ্বংসী ব্যাটিং করে গেছিল। এই ম্যাচটার পর আবারও প্রশ্ন উঠতে পারে, কেন কেকেআর স্পিনিং সহায়ক উইকেট পাচ্ছে না, যেখানে আগের ম্যাচেই এসআরএইচ এর বিরুদ্ধে পুরোপুরি স্পিন সহায়ক পিচ না হলেও বোলারদের জন্য লড়াই করার জায়গা ছিল। কিন্তু আজ আবার সেই ব্যাটিং প্যারাডাইস। যদিও এই ম্যাচটা কলকাতারই জেতার কথা ছিল যেইভাবে তারা স্টার্ট করেছিল, কিন্তু হয়তো আজকে কেকেআরের দিন ছিলাম। আপাতত 5টা ম্যাচ খেলে কেকেআর মাত্র 2টোতে জিতল, আর এইভাবে চলতে থাকলে এই বছর হয়তো আর প্লে অফে ওঠা সম্ভব হবে না। তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা, কেকেআর কি পারবে ঘুরে দাঁড়াতে? কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।